Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear students, hopefully you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So today we are going to start our new class. So let's get started. তো আজকে আমরা জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের 22 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে বাজারে ও রেস্টুরেন্টে ইংরেজিতে কথা বলতে হয়। অর্থাৎ এখন আমরা কয়েকটা ক্লাস করবো এরকম, যে ক্লাসগুলোতে শিখবো কিভাবে জায়গা বিশেষে আমরা ইংরেজিতে কথা বলবো, বাজারে বা রেস্টুরেন্টে বা হাসপাতালে বা এক এক পরিস্থিতিতে কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলবো সেগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখবো। তো আজকে ক্লাসে আমরা দুইটা বিষয় শিখবো, একটা হচ্ছে বাজারে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলবো, কি ধরনের বাক্য ব্যবহার করব, তারপর হচ্ছে রেস্টুরেন্টে। তো প্রথমে হচ্ছে আমরা শিখবো হাউ টু স্পিক ইংলিশ ইন দ্য মার্কেট, বাজারে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। আচ্ছা, তো প্রথমে হচ্ছে কথা বলা কিভাবে শুরু করতে হয়, স্টার্টিং কনভারসেশন কিভাবে করতে হয় সেই ধরনের বাক্যগুলো দেখবো। যেমন প্রথমে কাস্টমার যখন বাজারে যাবে, গিয়ে কোনো দোকানে গিয়ে কি বলবে, প্রথমে হচ্ছে হ্যালো বা এক্সকিউজ মি বা হ্যালো ব্রাদার এই জাতীয় বাক্য ব্যবহার করে থাকে, অথবা ব্রাদার বা স্যার প্লিজ লিসেন বা একটু শুনবেন, এরকম। তো এই ধরনের শব্দ বলার পরে সেলার বা বিক্রেতা তিনিও হ্যালো বলতে পারেন বা ইয়েস ব্রাদার, হ্যাঁ ভাই। তারপর জিজ্ঞেস করতে পারে আপনি কি চান, তখন ইংরেজিতে সে বলবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে কি আপনি কি চান, এটা জিজ্ঞেস করতে পারে বিক্রেতা, সেলার। তো তারপরে কাস্টমার সে যেটা চাচ্ছে সেটা বলবে। যেমন আমি সবজি চাই, আমি মাছ মাছ চাই, আমি আমার চাল প্রয়োজন, বা এই জাতীয় যা প্রয়োজন সেই ধরনের বাক্য বলতে হবে। যেমন কাস্টমার যদি বলতে চায় যে আমি সবজি চাই, তাহলে তাকে বলতে হবে আই ওয়ান্ট ভেজিটেবলস, আই ওয়ান্ট ভেজিটেবলস, ভেজিটেবলস না, এটা হচ্ছে ভেজিটেবলস, মানে আমি সবজি চাই। আমি মাছ চাই, আই ওয়ান্ট ফিশ, আই ওয়ান্ট ফিশ। এভাবে যা প্রয়োজন তা বলতে হবে। আপনার যদি প্রয়োজন হয়, মুরগি প্রয়োজন, তাহলে বলবেন আই ওয়ান্ট চিকেন, এভাবে। আপনার ডিম প্রয়োজন হলে বলবেন আই ওয়ান্ট এগ, এগস, এরকম। আপনার যদি প্রয়োজন হয় তাহলে বলবেন নিড, আই নিড, যেমন আমার চাল প্রয়োজন বা দরকার, আই নিড রাইস। তারপর হচ্ছে আপনার যদি টমেটো প্রয়োজন হয়, আই নিড টমেটো, এভাবে। আমি আলু চাই, আই ওয়ান্ট পটেটোস, এভাবে বলতে হবে। আপনার যা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। দেখুন এখানে দিয়েছি, যদি আপনার কোনো কিছু, আপনি কোনো কিছু চান তাহলে ব্যবহার করবেন আই ওয়ান্ট, তারপরে যে জিনিসটা সেটা উল্লেখ করবেন। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন বলবেন আই নিড। আচ্ছা, তারপরে সেলার বা বিক্রেতা বলতে পারে ওকে, ঠিক আছে, অথবা প্লিজ হেয়ার ইউ গো, দয়া করে এই নিন, দয়া করে নিন। আপনার যে জিনিসটা সেটা যদি সে দিতে চায় তাহলে সে এই ধরনের বাক্য ব্যবহার করতে পারে, প্লিজ হেয়ার ইউ গো, হেয়ার ইউ গো, এটা হচ্ছে এই নিন, এক্ষেত্রে ব্যবহৃত হয়। অথবা বলতে পারে হেয়ার ইজ ইট, হেয়ার ইট ইজ, হেয়ার ইট ইজ প্লিজ, এই নিন দয়া করে। হেয়ার ইট ইজ মানে হচ্ছে কি এই নিন, প্লিজ দয়া করে। তবে আর কিছু, এক্ষেত্রে বলতে পারে এনিথিং এলস, এনিথিং এলস, এনিথিং এলস মানে আর কিছু, মানে আর কিছু চান, তখন বলতে পারে এনিথিং এলস, এভাবে। তারপর দাম জিজ্ঞেস করা, কিভাবে বাজারে দাম জিজ্ঞেস করতে হয় এই প্রসঙ্গে দেখুন কিছু বাক্য। কাস্টমার স্বাভাবিকভাবে জিজ্ঞেস করতে পারে এটা কত টাকা, এর দাম কত। তো এই ধরনের বাক্যকে বলতে হবে, যেমন এটা কত টাকা, এই বাক্যটাকে বলতে হবে হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস, এটা কত টাকা। তবে এর দাম কত বা এটার দাম কত, এই বাক্যটাকে বলতে হবে হাউ মাচ ইজ ইট, হাউ মাচ ইজ ইট, অথবা হাউ মাচ ইজ দিস, এটা কত টাকা বা এটার দাম কত, এভাবে বলা যেতে পারে। অথবা এটাকে আরেকভাবে বলা যায়, এটার দাম কত, হোয়াট ইজ দ্য প্রাইস, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস। তারপর হচ্ছে প্রতি কেজি কত, এবার এটা যদি জিজ্ঞেস করতে তাহলে বলতে হবে হাউ মাচ পার কিলো, হাউ মাচ পার কিলো। প্রতি পিস কত, হাউ মাচ পার, হাউ মাচ পার পিস, এভাবে বলতে হবে। তো তারপরে সেলার বা বিক্রেতা বিভিন্ন উত্তর দিতে পারে, যেমন এটা সস্তা, ইট ইজ চিপ, এটা সস্তা, গুড প্রাইস, ভালো দাম। তারপর বলতে পারে যে প্রতি কেজি 60 টাকা, তখন বলবে ইট ইজ 60 টাকা পার কিলো,
পার কিলো, ইট ইজ 60 টাকা পার কিলো। প্রতি কেজি 60 টাকা। যদি প্রতি কেজি 50 টাকা হয় তাহলে হবে ইট ইজ 50 টাকা পার কিলো। প্রতি কেজি যদি 20 টাকা হয় তাহলে হবে ইট ইজ 20 টাকা পার কিলো। তারপর দেখুন, প্রতি পিস 10 টাকা, এই বাক্যটাকে বলতে হবে কি, ইট ইজ 10 টাকা পার পিস। ইট ইজ 10 টাকা পার পিস। দাম ঠিক করা আছে বা ফিক্সড, বলে না যে একদম ফিক্সড দাম, কোনো কম বেশি করা যাবে না, তখন বলতে হবে প্রাইস ইজ ফিক্সড। প্রাইস ইজ ফিক্সড, এরকম সেন্টেন্স ব্যবহার করা যেতে পারে। তারপর মান জিজ্ঞেস করা প্রসঙ্গে, মানে একটা প্রোডাক্ট কিনবেন, এটা কেমন, এক্ষেত্রে জিজ্ঞেস করতে পারেন এটা কি টাটকা। বাক্যটা হবে ইজ ইট ফ্রেশ। ইজ ইট ফ্রেশ। তারপর এটা কি ভালো, ইজ ইট গুড। ইজ ইট গুড। আজকের নতুন কি, আজকের নতুন কি মানে জিনিসটা কি আজকের নতুন টাটকা কিনা, তো এই ক্ষেত্রে বলতে পারেন ইজ ইট নিউ টুডে। ইজ ইট নিউ টুডে। এটা কি দেশি, ইজ ইট লোকাল। ইজ ইট লোকাল, এটা কি দেশি। আপনার একটা প্রোডাক্ট কিনছেন, কিনতে চাচ্ছেন, তো এটা দেশি না বিদেশি এটা জিজ্ঞেস করার জন্য ইজ ইট লোকাল এই বাক্যটা ব্যবহার করতে পারেন। তখন বিক্রেতা বা সেলার বলতে পারে জি, এটা খুব ভালো। ইয়েস, ভেরি গুড। বাজার থেকে নতুন আনা। ফ্রেশ ফ্রম মার্কেট। ফ্রেশ ফ্রম মার্কেট, এই যে তো বলতে পারে, এরকম বাক্য ব্যবহার করা যেতে পারে। তারপর পরিমাণ কিভাবে জিজ্ঞেস করতে হয়, যেমন কাস্টমার বলতে চাই যে আমি 1 কেজি চাই। আই ওয়ান্ট 1 কিলো। আই ওয়ান্ট 1 কিলো। তারপর আমাকে ½ কেজি দিন। গিভ মি ½ আ কিলো। গিভ মি ½ আ কিলো। ½ আ কিলো অর্থ হচ্ছে কি ½ কেজি। ½ কেজি। গিভ মি আমাকে দিন, ½ আ কিলো আমাকে ½ কেজি দিন। অথবা আমাকে 5 কেজি দিন, গিভ মি 5 কিলো। কিলো, এরকম বলা যেতে পারে। আমি 2 কেজি চাই, আই ওয়ান্ট 2 কিলোস। আই ওয়ান্ট 2 কিলোস। একটু দিন, জাস্ট আ লিটল। জাস্ট আ লিটল, একটু সামান্য, এরকম। তো সেলার বিক্রেতা বলতে ওকে 1 কিলো, ঠিক আছে 1 কেজি নিন। ওকে 5 কিলোস, 3 কিলোস, টেক, এরকম বলা যেতে পারে। ঠিক, যেমন টেক মানে নিন, টেক 1 কিলো, অথবা টেক 2 কিলোস, 2 কেজি নিন, অথবা টেক 5 কিলোস, এরকম। যাক, তারপর হচ্ছে দাম বেশি বলা প্রসঙ্গ, যেমন যদি কাস্টমার বলতে চাই যে এটা খুব দামি, তাহলে বলতে হবে কি ইট ইজ টু এক্সপেন্সিভ। ইট ইজ টু এক্সপেন্সিভ, এটা খুব দামি। আচ্ছা, দাম বেশি, প্রাইস ইজ হাই। দাম বেশি, আপনি যখন ধরেন কোনো একটা প্রোডাক্ট কিনছেন, তখন যদি দামটা খুব বেশি হয় তখন বলবেন প্রাইস ইজ হাই। প্রাইস ইজ হাই বলতে পারেন। একটু কম করুন, আপনি একটা জিনিস পছন্দ হয়েছে, তখন আপনি বলতে চান যে একটু কম করুন, তখন বলতে পারেন প্লিজ মেক ইট লেস। মেক ইট লেস, একটু কম করুন। বিক্রেতা তখন বলতে পারে কি, সেলার ওকে লিটল লেস, ঠিক আছে একটু কম। ওকে লিটল লেস, এরকম আরো অনেক বাক্য ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো দাম কমানোর ক্ষেত্রে কাস্টমার বলতে পারে দয়া করে দাম কমান। তো এটাকে ইংলিশে বলা যায় প্লিজ, দয়া করে রিডিউস দ্য প্রাইস। রিডিউস দ্য প্রাইস। রিডিউস দ্য প্রাইস, দয়া করে দাম কমানো। রিডিউস অর্থ কি কমানো, দ্য প্রাইস। আচ্ছা, আপনি কি দাম কমাবেন, কাস্টমার যদি বলে, তো এই বাক্যটাকে বলতে হবে ক্যান ইউ রিডিউস দ্য, ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস। ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস, আপনি কি দাম কমাবেন বা কমাতে পারেন, ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস। আমাকে একটু ছাড় দিন, আপনি বাজারে গেলেন, কোন একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, পছন্দ হয়েছে, তো আপনি যদি ডিসকাউন্ট চান বা ছাড় চান, তাহলে বলতে পারেন গিভ মি সাম ডিসকাউন্ট। গিভ মি সাম ডিসকাউন্ট, আমাকে একটু ডিসকাউন্ট দিন বা ছাড় দিন। তো শেষের দাম কত, ঠিক আছে, লাস্ট প্রাইস। লাস্ট প্রাইস মানে প্রশ্নবোধক। তো বিক্রেতা বলবে কি এটাই শেষ দাম। দিস ইজ লাস্ট, লাস্ট প্রাইস। দিস ইজ লাস্ট প্রাইস, এটাই শেষ দাম। আচ্ছা, তো কেনাকাটা শেষ হয়ে যাওয়ার পরে কি করবেন, শেষ দিকে কি করতে হবে, তখন কাস্টমার বলতে পারে ঠিক আছে আমি এটা নেব, অথবা আমাকে একটা ব্যাগ দিন, আমি এটা চাই না, বা এই জাতীয় কথা বলে থাকি। তো এক্ষেত্রে যদি বলতে চান কাস্টমার যে ঠিক আছে আমি এটা নেব, তাহলে বলতে হবে ওকে আই উইল টেক ইট। ওকে আই উইল টেক ইট, আমি এটা নেব। তারপর আপনার ধরেন একটা ব্যাগ প্রয়োজন, তখন আপনি যে বলতে পারেন আমাকে একটা ব্যাগ দিন। গিভ মি আ ব্যাগ।
গিভ মি আ ব্যাগ, আমাকে একটি শপিং ব্যাগ দিন, গিভ মি আ শপিং ব্যাগ। আমাকে একটি কলম দিন, গিভ মি আ ফ্যান। অথবা আমাকে কি দিন, আমাকে উম, 10 টাকা দিন, গিভ মি 10 টাকা। এরকম এভাবে বলতে হয়। তারপর আমি এটা চাই না, আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, ইট এটা। এভাবে থ্যাংক ইউ, ধন্যবাদ। তারপর কাস্টমার কি বলতে পারে শেষ দিকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বা থ্যাংক ইউ, শুদ্ধ উচ্চারণ হচ্ছে থ্যাংক ইউ। আচ্ছা, তখন বিক্রেতা কি বলবে, কাম অ্যাগেন, আবার আসবেন, থ্যাংক ইউ, এরকম। তো এটা ছিল একদম মানে একদম বেসিক বাজারে গিয়ে ইংরেজিতে কথা বলার কাস্টমার বা কাস্টমার সেলার যে যে ধরনের বাক্যগুলো ব্যবহার করে এরকম দেখানো হয়েছে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে এখানে বাক্য তো কয়েকটা দেওয়া হয়েছে, কিন্তু কিন্তু পরিবর্তন করতে হবে। আপনি যেটা কিনতে চান সেটা করবেন। যেমন এই যে দেখেন, হাউ মাচ ইজ দিস, এটার দাম কত। ইজ দিস, এখানে ইজ দিস দিয়েছে না, আপনি এখানে ইজ দিস ফ্যান, এই কলমের দাম কত। ইজ দিস বুক, এই বইয়ের দাম কত। ইজ দিস কার, হাউ মাচ ইজ দিস কার, এই গাড়িটির দাম কত। এইভাবে ব্যবহার করতে হবে, এভাবে বাক্য পরিবর্তন করতে পারেন। যেমন হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস, এটার দাম কত। তো এটাকে বলতে পারেন হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস ফ্যান, এই কলমটির দাম দাম কত। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস বুক, এই বইটির দাম কত। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস কার, এই গাড়িটির দাম কত। এইভাবে বাক্য পরিবর্তন করতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপর আরেকটা কনভারসেশন শিখবো আমরা, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে হাউ টু স্পিক ইংলিশ ইন এ রেস্টুরেন্ট। এটা কিন্তু রেস্টুরেন্ট না, এটা উচ্চারণ হচ্ছে রেস্টুরেন্ট। ঠিক আছে, রেস্টুরেন্ট, বাংলায় বলে রেস্টুরেন্ট, কিন্তু ইংলিশ হচ্ছে রেস্টুরেন্ট। কিভাবে রেস্টুরেন্টে গিয়ে ইংরেজিতে কথা বলতে হয়, তো এরকম একটা কনভারসেশন আমরা শিখবো। দেখুন, তো রেস্টুরেন্টে প্রবেশ করে প্রথম দিকে কি করতে হয়, কুশল বিনিময় করতে হয়। তো এক্ষেত্রে কাস্টমার বলবে হ্যালো, গুড গুড ইভিনিং বা গুড মর্নিং, এই জাতীয় বাক্য ব্যবহার করবে। তো ওয়েটার যিনি মানে, ওয়েটার মানে হচ্ছে যিনি রেস্টুরেন্টে থাকেন, দায়িত্বে থাকেন, মেহমানদারি করেন, মানে কাস্টমারদেরকে খাবার খাওয়ায়, তাকে ওয়েটার বলা হয়। তো সে বলতে পারে গুড গুড ইভিনিং স্যার, গুড মর্নিং ইত্যাদি। আচ্ছা, তারপর হচ্ছে টেবিল জিজ্ঞেস করা, টেবিল সম্পর্কে আপনি কি বসতে পারেন কিনা, এরকম। যেমন আমি কি একটা টেবিল পেতে পারি, কাস্টমার স্বাভাবিকভাবে রেস্টুরেন্টে ঢুকে ঢুকে বলতে পারে যে আমি কি একটা টেবিল পেতে পারি বা আসন পেতে পারি, কোথায় বসতে পারি, এই জাতীয় বাক্য। তো এই ক্ষেত্রে আমি কি একটা টেবিল পেতে পারি, এই বাক্যটাকে ইংলিশে বলতে পারেন ক্যান আই হ্যাভ আ টেবল প্লিজ। ক্যান আই হ্যাভ আ টেবল প্লিজ, ক্যান আই হ্যাভ আ টেবল প্লিজ, আমি কি একটি একটা টেবিল পেতে পারি। আচ্ছা, তারপর আরো বলা হয় যে কোনো টেবিল খালি আছে কি, কোনো টেবিল খালি আছে কি, এরকম বাক্য। তো এই ক্ষেত্রে এই বাক্যটাকে বলা যেতে পারে ইজ দেয়ার এনি টেবল অ্যাভেলেবল। ইজ দেয়ার এনি টেবল অ্যাভেলেবল, কিন্তু টেবিল না, টেবল, অ্যাভেলেবল। ইজ দেয়ার এনি টেবল অ্যাভেলেবল, কোনো টেবিল খালি আছে কি। অথবা অথবা বলতে পারেন আমার দুইজনের জন্য টেবিল দরকার। আই নিড আ টেবল ফর টু। আই নিড আ টেবল ফর টু, দুইজনের জন্য একটা টেবিল প্রয়োজন, তখন বলতে পারেন আই নিড আ টেবল ফর টু। অথবা আই নিড আ টেবল ফর থ্রি, তিনজনের জন্য। অথবা আই নিড আ টেবল ফর ফাইভ, পাঁচজনের জন্য টেবিল প্রয়োজন। এরকম বাক্য বলা যেতে পারে। তারপর ওয়েটার, সেও কয়েক ধরনের বাক্য বলতে পারে, যেমন জি অনুগ্রহ করে আমার সাথে আসুন, দুঃখিত এখন সব টেবিল ভরা বা খালি নেই, এরকম বাক্য। তো এক্ষেত্রে বলতে পারি ইয়েস, প্লিজ ফলো মি, ফলো মি, অনুগ্রহ করে আমার সাথে আসুন। অথবা প্লিজ কাম উইথ মি, আমার সাথে আসুন। প্লিজ সিট ডাউন, বসুন, এরকম। তারপর দুঃখিত, এখন সব টেবিল ভরা। সরি, অল টেবলস আর ফুল রাইট নাও। অল টেবলস আর ফুল রাইট নাও, যদি টেবিলগুলো ভরা থাকে মানে কাস্টমার অনেক আছে, ঠিক আছে, এখন কোনো সিট খালি নেই, তখন বলতে পারে সরি, অল টেবলস আর ফুল রাইট নাও, এখন সব টেবিল ভরা। আচ্ছা, তারপর হচ্ছে মেনু, মেনু চাওয়া, আস্কিং ফর দ্য মেনু, খাবারের। তো এক্ষেত্রে আপনার কাস্টমার বলতে পারে আমি কি মেনুটা দেখতে পারি, অথবা আপনি কি আমাকে মেনু দেবেন, দেখাতে পারেন। তো এই বাক্যটাকে এই বাক্যগুলোকে কিভাবে বলবো আমরা, আমি কি মেনুটা দেখতে পারি, খাবারের মেনুটা, এক্ষেত্রে বলতে পারেন মে আই সি দ্য মেনু, মে আই সি দ্য মেনু প্লিজ। অথবা ক্যান ব্যবহার করতে পারেন, ক্যান আই সি দ্য মেনু প্লিজ। অথবা মে আই সি দ্য মেনু প্লিজ, আমি কি মেনুটা দেখতে পারি। অথবা বলতে পারেন আপনি কি আপনি কি আমাকে মেনু দেবেন বা দিতে পারেন। ক্যান ইউ ক্যান ইউ গিভ মি দ্য মেনু, প্লিজ ব্যবহার করতে পারেন, প্লিজ ক্যান ইউ গিভ মি দ্য মেনু প্লিজ।
আপনি কি আমাকে মেনুটা দিতে পারেন? তখন ওয়েটার বলতে পারে, এই নিন মেনু, হিয়ার ইজ দ্য মেনু। এই নিন মেনু, এই বাক্যটাকে বলতে পারে হিয়ার ইজ দ্য মেনু, হিয়ার ইজ দ্য মেনু, এই নিন মেনু। তারপর খাবার সম্পর্কে জিজ্ঞেস করা। তো এখন আপনি যদি খাবার সম্পর্কে জিজ্ঞেস করতে চান যে আপনাদের কাছে কি খাবার আছে, কি ধরনের খাবার আছে, আজকের বিশেষ কি খাবার আছে, অথবা বিরিয়ানি আছে, পোলাও আছে, বার্গার আছে, এরকম বাক্য যদি আপনি জিজ্ঞেস করতে চান তখন কি করবেন? তো এই ধরনের বাক্য বলতে পারেন, যেমন আপনাদের কাছে কি কি খাবার আছে, আপনাদের কাছে কি কি খাবার আছে, এই বাক্যটাকে বলতে পারেন হোয়াট ফুড ডু ইউ হ্যাভ, হোয়াট ফুড ডু ইউ হ্যাভ, আপনাদের কাছে কি খাবার আছে। অথবা আজকের বিশেষ খাবার কি, হোয়াট ইজ ইউর স্পেশাল আইটেম টুডে, হোয়াট ইজ ইউর স্পেশাল আইটেম টুডে, আজকের বিশেষ খাবার কি। অথবা যদি বলতে চান যে কি বলতে, আপনাদের কাছে কি চিকেন বিরিয়ানি আছে, তো বলতে পারেন ডু ইউ হ্যাভ চিকেন বিরিয়ানি, ডু ইউ হ্যাভ চিকেন বিরিয়ানি, আপনাদের কাছে কি চিকেন বিরিয়ানি আছে। অথবা আপনাদের কাছে কি বার্গার আছে, ডু ইউ হ্যাভ বার্গার, ডু ইউ হ্যাভ কফি, আপনাদের কাছে কি কফি আছে, এইভাবে। তো তখন ওয়াইটার বলতো ইয়েস, হ্যাঁ, জি, আমাদের কাছে চিকেন বিরিয়ানি আছে, উই হ্যাভ চিকেন বিরিয়ানি। অথবা আমাদের কাছে উম কাচ্চি মানে গরু বিরিয়ানি আছে, উই হ্যাভ বিফ বিরিয়ানি। অথবা আমাদের কাছে কফি আছে, উই হ্যাভ কফি, উই হ্যাভ কোল্ড ড্রিঙ্কস, আমাদের কাছে কোল্ড ড্রিঙ্ক আছে, এরকম ভাবে বলতে পারি। আচ্ছা, তারপর খাবার অর্ডার করা। এখন তো খাবার খাবার অর্ডার করতে হবে, তো এই ক্ষেত্রে কি ধরনের বাক্য কাস্টমার বলতে পারে? আমি চিকেন বিরিয়ানি নিতে চাই, কিনতে চাই। তো এক্ষেত্রে বলতে পারে আই উড লাইক টু বাই চিকেন বিরিয়ানি। দেখেন, আই উড লাইক টু, এই যে ব্যবহার, এটা কিন্তু আমরা পড়িয়েছি আগে 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 পড়েছি। আই উড লাইক টু মানে হচ্ছে কোনো কিছু নিতে চান, পছন্দ আপনার, আপনি গ্রহণ করতেছেন, সেক্ষেত্রে আই উড লাইক টু ব্যবহার করতে পারেন। যেমন আই উড লাইক টু বাই, আমি নিতে চাই বা কিনতে চাই কি, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমি বার্গার কিনতে চাই, আই উড লাইক টু বাই বার্গার। আমি চিকেন ফ্রাই কিনতে চাই, আই উড লাইক টু বাই চিকেন ফ্রাই, এভাবে ব্যবহার করতে পারেন। অথবা আপনি সরাসরি তাকে আদেশ করে বলতে পারেন দয়া করে আমাকে একটি বিফ বার্গার দিন, আমাকে কফি দিন, এরকম। তো সেক্ষেত্রে বলতে পারেন প্লিজ গিভ মি ওয়ান বিফ বার্গার, যেহেতু একটি করে বলেছেন এই জন্য ওয়ান দিয়েছি। আচ্ছা, প্লিজ গিভ মি, দয়া করে আমাকে দিন ওয়ান বিফ বার্গার। অথবা দয়া করে আমাকে উম, এক কাপ চা দিন, প্লিজ গিভ মি আ কাপ অফ টি, আ কাপ অফ টি। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিন, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এভাবে বলতে পারেন। আচ্ছা, আমি কি একটু পানি পেতে পারি, এই বাক্যটা যদি বলতে চান তাহলে বলতে হবে ক্যান আই হ্যাভ সাম ওয়াটার, ক্যান আই হ্যাভ সাম ওয়াটার বা ওয়াটার, আমি কি একটু পানি পেতে পারি, ক্যান আই হ্যাভ সাম ওয়াটার, এরকম। তো তখন ওয়াইটার বলতে পারে ইয়ে, অবশ্যই স্যার, শিওর স্যার, এরকম বলতে পারে, বা আরো অনেক কিছু বলতে পারে, হ্যাঁ নিন, এরকম। আচ্ছা, সময় ও দাম জিজ্ঞেস করো। তো এখন দেখুন, ধরেন আপনি একটা কিছু অর্ডার করেছেন, চিকেন ফ্রাই, কতক্ষণ লাগতে পারে, কত সময় লাগবে, যদি জিজ্ঞেস করতে চান যে ভাই কতক্ষণ লাগবে, তখন বলবেন হাউ লং উইল ইট টেক, হাউ লং মানে হচ্ছে কতক্ষণ বা কত সময়, হাউ লং উইল ইট টেক, হাউ লং উইল ইট টেক, কত সময় লাগবে। এটার দাম কত, হাউ মাচ ইজ ইট, দাম জিজ্ঞেস করতে চাইলে হাউ মাচ ইজ ইট স্যার, হাউ মাচ ইজ ইট, এটার দাম কত। আচ্ছা, ওয়াইটার বলতে পারে 15 মিনিট লাগবে, ইট উইল টেক 15 মিনিটস। যদি মনে করেন বার্গারটা হতে অথবা চিকেন ফ্রাই আসতে 15 মিনিট লাগবে, তখন বলবে ইট উইল টেক 15 মিনিটস। 10 মিনিট লাগবে, ইট উইল টেক 10 মিনিটস। 20 মিনিট লাগবে, ইট উইল টেক 20 মিনিটস, এরকম ভাবে বলতে পারে। আচ্ছা, এখন আপনাকে ধরেন খাবার দিয়েছে, তো এখন খাবারে কোনো সমস্যা হয়েছে, তো আপনি যদি অভিযোগ করতে চান সেক্ষেত্রে বলতে পারেন, যেমন খাবারটা খুব ঝাল, খাবারটা খুব ঝাল হয়েছে আপনার, চিকেন ফ্রাই অথবা আপনাকে যা দিয়েছে সেটা খুবই ঝাল লাগছে, তো সেক্ষেত্রে বলতে পারেন দ্য ফুড ইজ টু স্পাইসি, দ্য ফুড ইজ টু স্পাইসি, স্পাইসি অর্থ হচ্ছে আপনার ঝাল, দ্য ফুড ইজ টু স্পাইসি। অথবা খাবারটা খুবই ঠান্ডা, সেক্ষেত্রে বলতে পারেন দ্য ফুড ইজ কোল্ড, কোল্ড। অথবা দ্য ফুড ইজ ভেরি কোল্ড বা টু কোল্ড, এরকম বলতে পারেন, খাবারটা ঠান্ডা।
দয়া করে এটা বদলান। আপনি খাবারটা, আপনাকে একটা খাবার দিচ্ছে পছন্দ হয়নি, তখন আপনি চেঞ্জ করতে চান, বলতে পারেন প্লিজ চেঞ্জ ইট, প্লিজ চেঞ্জ ইট, দয়া করে এটা বদলান। আচ্ছা, তো তখন আপনার এই ধরেন ওয়াইটার যিনি, সে যদি তার ভুল বুঝতে পারে বা সে একটু দুঃখ প্রকাশ করে বলতে পারে সরি ফর দি ইনকনভিনিয়েন্স, সরি ফর দি ইনকনভিনিয়েন্স অর্থ হচ্ছে অসুবিধার জন্য দুঃখিত, অথবা সরি ফর দ্য প্রবলেম, সমস্যার জন্য দুঃখিত, বা এই জাতীয় কথা সরি বলতে পারে, মানে এরকম একটু দুঃখ প্রকাশ করতে পারে। অথবা বলতে পারে সরি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবে না, আই উইল চেঞ্জ ইট, আমি এটাকে পরিবর্তন করে দিব, অথবা আই এম গোয়িং টু চেঞ্জ ইট, আমি এটাকে পরিবর্তন করে দিচ্ছি এরকম। আচ্ছা, তারপর বিল চাওয়া প্রসঙ্গে বিল কিভাবে চাইতে হয়। তো কাস্টমার যদি জিজ্ঞেস করে আমি কি বিলটা পেতে পেতে পারি, তো বিল মানে বিল কত, বা বিলের যে আটা, সে মেনুটা সেটা আর কি। তো বলতে পারেন ক্যান আই হ্যাভ দ্য বিল, ক্যান আই হ্যাভ দ্য বিল, আমি কি বিলটা পেতে পারি প্লিজ, ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ। তখন আচ্ছা, এটা বলতে পারেন। আবার যদি খাবার কেমন ছিল এই প্রসঙ্গে বলতে চান যে খাবারটা খুব সুস্বাদু ছিল, তখন বলতে পারেন দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস, ডেলিশিয়াস অর্থ হচ্ছে সুস্বাদু, মানে খুব মজা, দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস, খাবার খুব সুস্বাদু ছিল। আচ্ছা, তো ওয়াইটার শেষে আপনাকে বিলটা দেখাতে পারে, তখন বলবে এই নিন আপনার বিল, হিয়ার ইজ ইউর বিল, হিয়ার ইজ ইউর বিল, আপনার বিল কত সেটা বলার জন্য ওয়াইটার বলবে হিয়ার ইজ ইউর বিল, হিয়ার ইজ ইউর বিল, এই নিন আপনার বিল। আচ্ছা, তো রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময়, এখন আপনার খাবার শেষ, বিল দেওয়া শেষ, তো তখন আপনি রেস্টুরেন্ট থেকে বের হবেন, বের হওয়ার সময় কি করবেন। আচ্ছা, তো রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় আপনি তাকে ধন্যবাদ দিতে পারেন, থ্যাংক ইউ সো মাচ এরকম। তো ওয়াইটারও, সেও আপনাকে থ্যাংক ইউ দিতে পারে, আপনার দিনটা ভালো কাটুক, সেক্ষেত্রে সে বলতে পারে হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, এরকম এই জাতীয় শব্দ বলতে পারে। সি ইউ লেটার, কাম এগেইন, আবার আসবেন, থ্যাংক ইউ সো মাচ, মানে এরকম বিভিন্ন বাক্য ব্যবহার করতে পারি। তো আমি এখানে রেস্টুরেন্টে প্রবেশ করার পরে কি ধরনের পরিস্থিতি শিকার হতে হয়, আবার স্বাভাবিকভাবে কি ধরনের বাক্য আমরা ব্যবহার করি বা প্রয়োজন হয়, এরকম একটা মানে কনভারসেশন দেখিয়েছি, আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করে আয়ত্ত করে নেবেন। ঠিক আছে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট শুধু এই বোঝার চেষ্টা করবেন যে কি ধরনের বাক্য ব্যবহৃত হয়, কিভাবে কথা বলতে হয়, কোনটার পরে কি করতে হয় এরকম। ঠিক আছে, তো সব কথার মূল কথা হচ্ছে আপনার এগুলো আপনার পারবেন কখন, যখন আমি আগে যে ক্লাসগুলো করেছি ওইগুলো যদি ভালো করে দেখেন, প্র্যাকটিস করেন, তাহলে এই ধরনের বাক্যগুলো সহজে আপনারা তৈরি করতে পারবেন। আমি তো জাস্ট শুধু কিছু নমুনা দিয়ে গিয়েছি, এখন আপনারা এইভাবেই বলতে হবে এরকম না, আপনারা নিজের মতো করে বলবেন, নিজের মতো করে প্র্যাকটিস করবেন, বলবেন যত সুন্দর করে বলা যায়, তাহলে আশা করছি ইনশাল্লাহ খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবেন যে কোনো পরিস্থিতিতে। আচ্ছা, যাই হোক, আজকে ক্লাসে এই দুইটা বিষয় থাকুক, আরো প্র্যাকটিস করবেন, আগামী ক্লাসে ইনশাল্লাহ আরো বিভিন্ন বিষয় করবো, কিভাবে ধরেন এয়ারপোর্টে কিভাবে কথা বলতে হয়, তারপর হচ্ছে আপনার হাসপাতালে কিভাবে কথা বলতে হয়, বা এরকম বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয়, এরকম বিভিন্ন কনভারসেশন আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যাই হোক, আশা করছি প্র্যাকটিস করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ, আজকে এই পর্যন্তই। স্টে হ্যাপি, স্টে গুড, বাই বাই, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু।